আসসালামু আলাইকুম আর ভাইয়া এবং আপুরা আনারা বেকে ভালো আছেন নি? আই আল্লাহর রহমতে মেলা ভালো আছি। লাডি গুন দেখছেন নি কি লাডি গুন দিয়ে আজকে একটা স্পেশাল মেনু বানামু ঈদের লাই। আন্নাগো ভাইয়া তো মনে করেন সারাদিন আর কানিয়ান জ্বালাফালা করিয়া লাই ঈদের লাই একটা স্পেশাল মেনু বানানোর লাই। ইয়ার লাই আজকে চিন্তা করছি লাডি গুন দিয়ে একটা স্পেশাল মেনু বানামু। তো ঈদের স্পেশাল মেনু লাই ইয়ানে গিয়ে বাড়ির মধ্যে আইনে নিছি বুটের ডাল হাফ কাপ পরিমাণ। অন বুটের ডালি গুন রে একেবারে বালা মতো কসলাই 2-3 ঘন্টার লাই হালকা কুসুম গরম পানির মধ্যে ভিজাই রাই দিউম। 3 ঘন্টা হরে আনারা দেখতে আইতেছেন বুটের ডালি গুন একেবারে হুলি হুলি উঠছে, তার মানে হচ্ছে বুটের ডালি গুন সুন্দর মতো একেবারে ভিজে গেছে। অনিয়ানে আই একগে ননস্টিক হাতিল নিছি আর হাতিলিগার মধ্যে আই 2.5 কাপ পরিমাণ পানি নিছি। হানিগিন দেখতে গরম হয়ে আইব হেকতে বুটের ডাল গুন গরম হানির মধ্যে দিয়ে দিউম। এর হরে আই মাঝারি সাইজের এক আলুরে সিলি ডাইলের লগে দিয়ে দিউম। ইয়ানাই ফার্মের মুরগির বুকের মাংস নিছি 1 পিস, এটা কিন্তু মাঝারি সাইজের পিস। আপনারা চাইলে কিন্তু ইয়ানে পাকিস্তানি কক মুরগিও ইউজ করতে পারবেন। অনাই কিন বেকিনের লগে দিয়ে দিমু হলদের গুঁড়া সামান্য পরিমাণ, মরিচের গুঁড়া সামান্য পরিমাণ, এর হরে দিয়ে দিমু সামান্য পরিমাণ লবণ। সব শেষে দিয়ে দিমু 2 টুকরা দারচিনি আর এক এলাচি। আর ব্যাক মশলাপাতি দেন শেষ অনেকটা চামচ দিয়ে খুব সুন্দর মতো লাড়ি চাড়ি দিউম। অবশ্যই মনে রাখবেন এই সময় কিন্তু চুলার আঁচ লো টু মিডিয়াম হিটে রাখবেন যাতে আস্তে আস্তে বেকিন সুন্দর মতো সিদ্ধ হয়। অনাই ডাকনা দিয়ে আধা ঘন্টার লাই ইগিনরে সিদ্ধ করে লইম। আধা ঘন্টা হরে ডাকনা উড়াই দেয় একবারে ডাইলের মধ্যে হানি জিগিন আসছিল হিগিন একারে শুকাই আইসে আর সামান্য পরিমাণে কিনি হানি আছে তো হিগিন ডাই অনলা আরিসারি একারে শুকাই লমু। আর সান মাংস কিন সিদ্ধ হয়েছে না আনের করে চামচ দি গুঁতে গাঁতে দিয়ে আলু গাড়া ভাই চামচ দি গুঁতে গাঁতে ভাঙে দিয়ে যাতে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। সান আলুও কিন্তু মোটামুটি সিদ্ধ হয়ে আইসে অনায় সুন্দর মতো লারিসারি বেগ কিনে হানি কিন শুকাই লইম। সান্না বুটি কিনের মধ্যে কিন্তু অনেক কিনি হানিও নাই, আইও চুলাত্তু নিকিন নামাই লইম। চুলাত্তুর নামানের হর মাংস আর আলু কিনে সুন্দর মতো ঠান্ডা করে লইছি প্রথমে। এর হরে মাংস কিনে সুন্দর মতো আদি সিডি লইছি। মাংস কিনতে কিন্তু আন্নাকে বাটাবাটি করার কোনো দরকার নাই। নাই বুট গিনতে কিছু জানেনি, বুট গিনটাই সুন্দর করে একেবারে হানি ছাড়া ব্লেন্ড করে লইছি। অবশ্যই কিন্তু আপনারা মাথাতে রাখবেন বুট গিন দেখতে ব্লেন্ড করবেন হেকতে কিন্তু এক কিনি হানিও দিবেন না। ব্লেন্ড করার সময় যদি আপনারা হানি দেন তাইলে কিন্তু যে রেসিপিটা বানাইতে চাই এই রেসিপিটা কিন্তু বানাইতে হাইতেন না, একেবারে লোদ হয়ে যাব। আর আন্নেগো যেতাকো ব্লেন্ডার নাই হেতারা কিন্তু হাড়া হুঁতা দিয়ে সুন্দর মতো বাড়ি বুড়ি লইতে হেরবেন। অনাই আর দিয়ে আলু কিনতে একেবারে ডলি লইয়ের। আলু কিন ডল হয়ে গেলে মাংস আর বুটের লগে আলু কিনতে ভালো মতো ডলি লইয়ের। অনিয়া নাই সিয়ন কোকা লাডি লইছি, লাডি গুণ রাই কিরম হানির মধ্যে আধা ঘন্টা লাই ভিজাই রাই দিও। বুট আলু আর মাংসের লগে অনাই দিয়ে দিমু সবুজ ক্যাপসিকাম 1/4 কাপ পরিমাণ। আনারা চাইলে কিন্তু ইয়ানে হলুদ আর লাল ক্যাপসিকামও দিতে হারেন, আর রাতের কাছে সবুজ ক্যাপসিকাম ছিল ইয়ালাই সবুজ ক্যাপসিকাম দিছি। অনাই দিয়ে দিমু 1/3 কাপ পরিমাণ ফেস কুচি কিনতে একেবারে কুচি করে দিবেন তাইলে কিন্তু খাইতে ভালো লাগবে। ধনিয়া পাতা কুচি দিয়ে দিমু 1/2 কাপ পরিমাণ। গোলমরিচের গুঁড়া দিয়ে দিমু 1/2 চা চামচ পরিমাণ। জিরার গুঁড়া দিয়ে দিমু 1 চা চামচ পরিমাণ। আনারা দেখতে আইতেছেন আই কিন্তু জিরা কিন্তু একটু আদা ভাঙা করে লইছি। ধনিয়ার গুঁড়া দিয়ে দিমু 1 চা চামচ পরিমাণ। লবণ দিয়ে দিমু স্বাদ মতো। এর হরে দিয়ে দিমু চিলি ফ্লেক্স 1/2 চা চামচ। এর হরে দিয়ে দিমু সয়া সস 1 চা চামচ। যেহেতু স্বামীর লাই একটা স্পেশাল রান্নার আনতে আছি, ইয়ার লাই একটা রাজকীয় ভাবসাব থাকলে একটু ভালো হয় আর কি। ইয়ার লাই ঘিটা ইউজ করছি এনে 1 চা চামচ। সব শেষে দিয়ে দিমু আদা রসুন বাটা 1 চা চামচ। আর ব্যাক মশলাপাতি দেন শেষ হয়ে গেছে। মশলাপাতি বেগ গিন্ডে একেবারে বুট আর মাংসের লগে ভালো মতো একেবারে মাই লইম। আনারা কিন্তু ইয়ানে ঘিয়ের পরিবর্তে কিন্তু খাবারের তেলটাও ইউজ করতে পারবেন। অনাই বেগিনের লগে দিয়ে দিমু এগে ডিম দেনের হরে ব্যাক উপকরণ রে আবার ভালো মতো মিশাই লইম। মনে রাখবেন জিনিসটা একটু সময় নিয়ে মাখবেন তাইলে কিন্তু দেখতে ভালো লাগবে। আর উপকরণ বেগিন খুব ভালো মতো মিশাই নেনের হরে অনাই লাডি গিয়ে লইছি সান লাডি গিয়ে লই অন লাডির মধ্যে উপকরণ রে একেবারে ভালো মতো ডলি লাগাই লইয়ের। অবশ্যই কিন্তু একটা জিনিস মাথাতে রাখবেন, আন্নেগো খামিরটা যদি নরম হয় তাইলে কিন্তু লাডির মধ্যে লাগতে চাইতো না। খামিরটা যাতে একটু শক্ত থাকে তাইলে কিন্তু লাডির মধ্যে সুন্দর মতো লাগি যাব। আজকে যেহেতু আই স্বামীর লাই ঈদ স্পেশাল একটা আইটেম বানাইছি, এলাই আজকে এই রেসিপির নাম দিছি শামি কাঠি কাবাব। তো আপনারা দেখতে আইতেছেন আর কিন্তু এই শামি কাঠি কাবাব রেডি হয়ে গেছে। একা করে আমি বেগুন বানাই লইম। এই শামি কাঠি কাবাব কিন্তু আপনারা ডিপ ফ্রিজে 1 মাসের সংরক্ষণ করতে পারবেন বক্সে বড়ি ডিপ ফ্রিজে রাখবেন আর বার করি তেলে ভাজি স্বামীরে খাওয়াইবেন। আন্নেও খুশি স্বামীও খুশি। যাই হোক স্বামী কাবাব যেহেতু বানাইছি স্বামীরে তো তেলে ভাজি খাবার লাগবে নাই একা করে স্বামী কাবাব তেলের মধ্যে সুন্দর মতো ভাজি লইম। অবশ্যই দেখতে স্বামী কাঠি কাবাব এগুন ভাজবেন হেকতে চুলার আঁচ কিন্তু মিডিয়াম হিটে রাখবেন। স্বামী কাবাব গুনের ব্যাক ফাঁস 5 মিনিট করে ভাজি লইম। অবশ্যই মনে রাখবেন দেখতে তেলের জিনিস ভাজবেন হেকতে কিন্তু আলতো হাতে সুন্দর মতো উল্টে পাল্টাই নেবেন, নাইলে কিন্তু আন্নেগো গার মধ্যে তেল হওয়ার সম্ভাবনা থাকবে। কাবাব গুনে কিন্তু খুব সুন্দর লালচে একটা কালার চলি আইছে। অন কিন্তু আমি সুন্দর মতো তেলে তুন সাকি কাবাব গুন উড়াই লইম। আর স্বামী জন কাবাব গুন দেখছে এতে আর স্বামী যে খুশি হইছে কয় হত্তিক সময় তো পোলাও মাংস খাই, একটা যদি ভিন্ন রকম আইটেম থাকে তাইলে কিন্তু মনে করেন মেহমান খাই খুশি থাকবে আর আন্নে কিন্তু খাবাই খুশি থাকবেন। এই রেসিপিটা কিন্তু আপনারা ঈদের দিন সাদা পোলাও অথবা বিরিয়ানির সাথেও খাইতে পারবেন। ঈদের এই স্পেশাল আইটেমটা কিন্তু আপনারা একবার হইলো বাসায় বানাইবেন এবং অবশ্যই আরো জানাইবেন কমেন্ট সেকশনে আন্নেগো এই রেসিপিটা কেকে লাগছে। আন্নেগো ব্যাকেরে জানাই ঈদের অগ্রিম শুভেচ্ছা।